নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে প্রচারণা চালাচ্ছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সেখানে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শুভ খান, কেমন দেখছেন প্রচারণায়? ইশরাক হোসেন এখন পর্যন্ত কথা বলেছেন কিনা, সামগ্রিকভাবে কি অবস্থা? জি, আমরা এই মুহূর্তে রয়েছি ভিক্টোরিয়া পার্কের পাশেই, ঢাকা ৬ আসন। এই জায়গা থেকে আজকে ২৬ তারিখ, আজকে সকালের মতো করে যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা শুরু করবেন ইশরাক হোসেন, ঢাকা ৬ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী। আপনারা জানেন যে আসলে নির্বাচনের তফসিলের পরে আপনার ২২ তারিখ থেকে কিন্তু প্রার্থীরা তাদের যে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া, সেটি কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই ৪২ নং ওয়ার্ডের যিনি নির্বাচনের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের, এবং এখানকার যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। কি প্রত্যাশা বা কি এমন চলছে এখানের নির্বাচনী প্রচারণা, এই বিষয় নিয়ে কথা হবে। আসলে আপনাদের এই ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা, এখান থেকে যেহেতু ইশরাক হোসেন আজকের মতো করে আপনাদের যে নির্বাচনী যাত্রা বা গণসংযোগ শুরু করবেন, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে এবং কেমন ভোট পেতে পারেন আশা করছেন? বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী। আমাদের এই আসনে ইশরাক সাহেবের বাবা মরহুম জনাব সাদেক হোসেন, মৃত সাদেক হোসেন খোকা ভাই এখানে প্রার্থী ছিলেন, নির্বাচন করেছেন। উনারই উত্তরসূরি কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক ভাই, আমাদের উনার ছেলে আমাদের এখানে বর্তমান নির্বাচনের ঢাকা সংসদীয় আসন ৬-এর মনোনয়নপ্রাপ্ত আমাদের ইশরাক ভাই। আমরা আশা করি বিগত দিনগুলিতে যেমন একটা জিনিস সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, সাদেক হোসেন খোকা ভাইয়ের সাথে শেখ হাসিনাও কিন্তু এখানে ইলেকশনে পাশ করতে পারেনি। হ্যাঁ, তো যেহেতু আমাদের সাদেক হোসেন খোকা ভাইয়ের সাথে শেখ হাসিনা এখানে ইলেকশনে পাশ করতে পারেনি, সুতরাং আমরা আশা করি এবং আমাদের বুক ভরা আশা, আমরা ঠিক সেইভাবে আমাদের প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে নিয়ে আসব। জি, আসলে দেখছিলেন যে আসলে এই ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন কিন্তু বারবারই বলে যাচ্ছেন যে এই ঢাকা ৬ আসনের জরাজীর্ণ ঢাকা ৬ আসন, যে সকল সমস্যা রয়েছে, বিজয়ী হলে এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন যে ঢাকা ৬ আসনকে ঢেলে সাজাবেন, নাগরিক যে সুবিধা সেই সুবিধা দিবেন এবং এখানকার যে সমস্যা সেই সমস্যা সমাধানের কাজ করবেন। এই ছিল কিন্তু আসলে ঢাকা। বুঝতে পেরেছি। ইশরাক হোসেনের পক্ষে এখন পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন তারা। ধন্যবাদ আপনাকে, শুভ খান।